ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা শাইখ, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা যে কাপড় চোপড় পরিষ্কারের জন্য লন্ড্রিতে অনেক সময় ড্রাই ওয়াশে দেই। কিছু কাপড় আছে যেগুলো কাপড়ের ইনস্ট্রাকশনও দেওয়া থাকে যে এগুলো ড্রাই ওয়াশ মাস্ট। তা আমার প্রশ্ন হচ্ছে যে ড্রাই ওয়াশের কারণে মানে এটা কি কাপড় পাক হয় কিনা ঠিক মতো, আমাদের যে নোংরা বা অপরিষ্কার কাপড় ড্রাই ওয়াশে ঠিক মতো পাক হয় কিনা? আপনার কাপড়ে কি কাপড় একটা ময়লা থাকা একটা বিষয়, আর একটা হচ্ছে নাপাকি লেগে থাকা। আপনি কি নিশ্চিত যে আপনার কাপড়ে নাপাকি লেগে আছে পেশাব পায়খানা? না না, ওটার জন্য না। আমরা আমরা ধরেন মানে যে রেগুলার যে কাপড় মানে যে যখন আমাদের যে ময়লা হয় আমরা নাপাক থাকে না, কাপড় ময়লা থাকে। এক জি দুই নম্বর কথা যে ড্রাই ওয়াশটা কি দিয়ে করে, ওলামারা বলেছেন যে পানি ছাড়াও বেশ কিছু কেমিক্যাল আছে, সেগুলি দিয়েও আপনার নাপাকি দূর হয়ে যেতে পারে। আজকাল যেহেতু যান্ত্রিক সভ্যতা উন্নতি করেছে, সায়েন্স উন্নতি করেছে, সুতরাং এই ক্ষেত্রে একজন মুসলিমের অস্বসার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা ড্রাই ওয়াশ করেন, আর আমরা সাধারণত করি এরকম পনের কাপড় বলি ড্রাই ওয়াশ করলে তাতে কোনো অসুবিধা নেই। কোনোদিন আমাদের এসব খেয়াল হয় না যে নাপাক থেকে গেল বা কিছু হলো। প্রথম কথা, একজন হ্যাঁ। মুসলিমের কাপড় সাধারণত পাকই থাকে, আর তারপরে নাপাক থাকলে ইনশাআল্লাহ পাক হয়ে যাবে। আল্লাহ তাআলা আলাম। জি, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন খাদিজা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে আমার ভাই ভাবিকে নিয়ে। আমার ভাই সৌদিতে থাকে, ব্যবসা করে। তো আমার ভালো টাকা ইনকাম হয়, অনেক জায়গায় জায়গা জমি রাখছে এবং বাসা বিল্ডিং করছে। তো আমার ভাবি, ওই ভাইয়ের ঘরে 4 সন্তান। সন্তানগুলো একটু দুষ্ট প্রকৃতির। তো সেক্ষেত্রে আমার ভাবি অত ঘটনার কোনো প্রয়োজন না, আপনার মেন প্রশ্নটা বলেন। যে মেন ইনকাম করে প্রশ্নটা না করে ওতে মাসলার কোনো যায় আসে না। আমাদের কাছে কারো ইনকামের মূল্য নেই। ইনকাম করে করে না, আমাদের কাছে এসব কোনো মূল্য রাখে না। আমাদের কাছে মূল্য রাখে আপনার মাসলা। জি জি শাইখ, এখন প্রশ্নটা হচ্ছে যে আমার ভাবি চাচ্ছে যে এতগুলা বাচ্চা নিয়ে একটা কাজের লোক রাখতে, মানে ভাবিকে সহযোগিতা করার জন্য, যেহেতু ভাই একটু সচ্ছল। সেই ক্ষেত্রে আমার ভাবি এটা চায় যে বাহিরের কাজ, বাসার কাজ এবং কি সন্তান দেখাশোনা সবকিছু মিলে আমার ভাবি একটু এটা চাচ্ছে, না হয় ভাবির উপর অনেক চাপ হয়ে যায়। আর ভাই সেটা চাচ্ছে না। ছেলে মেয়ের সংখ্যা বেশি? জি ছেলে মেয়ের সংখ্যা বেশি? হ্যাঁ, 4 জন ছেলে মেয়ে। 4 জন? জি 4 জন না 7 জন? 4 জন। 4 জন, ঠিক আছে। সেটা জি তার স্বামীর উপর ফরজ নয়। কাজের লোক এনে দিতে হবে, তার স্বামীর উপর ফরজ নয়। তবে যদি এনে দেয় সেটা সদাচরণ হবে। এনে দেয়, কাজের লোকের ব্যবস্থা যদি করে দেয়, হ্যাঁ, তবে ব্যতিক্রম যদি অসুস্থ থাকে, স্ত্রী অসুস্থ, আর এই 4টা বাচ্চাকে সামলানো সম্ভব নয়, একা হয়তো খুব কষ্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে তখন হয়তো এর গুরুত্ব বেড়ে যাবে যে তার স্বামীকে ব্যবস্থা করা উচিত। কিন্তু সুস্থ মানুষ আর ভোগ বিলাস করবে, আজকাল ইন্টারনেটের যুগ, আর স্মার্টফোন হাতে আছে, ফেসবুক আছে, নিয়ে পড়ে থাকবে, আর কাজের মেয়ে সবকিছু করবে। আজকাল তো অনেক পরিবার এমন আছে, হ্যাঁ, অপদার্থ পরিবার, যে পাক শাকটাও ওই কাজের মেয়ের খাচ্ছে, পাক শাকটাও কাজের মেয়ের, আর ক্লিন রাইস, সেই কাপড় চোপড়, বাড়ি ঘর পরিষ্কার করে, এগুলো তো মহিলা করবেই না। এগুলো তাদের মা খালারা কোনোদিন করেনি। তো এগুলি ভোগ বিলাসিতা। এত বিলাসিতা করলে বাবার ঘর থেকে নিয়ে আসতে হবে, এটা স্বামীর উপর ফরজ নয়। জি, কিন্তু অসুস্থ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বলবো আপনার ভাইকে যে ওনার উচিত হবে তার সহযোগিতা করা এবং তাকে কাজের লোক দেওয়া। জি, ফারুক হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি পশ্চিমবাংলা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি স্যার। বলেন।
যে 15 সাবান যে এই শবে বরাত যে বলে আমাদের এলাকাতে, যেটা ওইখানে কি কোনো খাস, ওই দিনে কোনো খাস ইবাদত বা এই যেরকম রোজা নামাজ এগুলা কি কিছু আছে না? এটা 15 প্রশ্ন। সাবানের বিশেষ কোনো ফজিলত নেই কোন সহি হাদিস দ্বারা। যা কিছু এই মর্মে আছে সব জাল না হয় জয়ীফ, দুর্বল। অথেন্টিক সহি কোন হাদিস দ্বারা 15 সাবানের কোনো ফজিলত নেই। না দিনে রোজা রাখা, রাত্রে নফল পড়া, এই হাদিস জাল হাদিস, মৌজু। তবে শাবান মাসে, গোটা শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করবে, এটি সুন্নাত। শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে, এটি সুন্নাত। শাবান মাসে বেশি বেশি তাহাজ্জুদ পড়বে, এটি সুন্নাত নয়। আর 15 শাবানের এমন কোনো ফজিলত নেই, বৈশিষ্ট্য নেই। শবে বরাত নামটি বেদাতি নাম। এই রাতকে, 15 শাবানের রাতকে শবে বরাত বলা কোনো জয়ীফ হাদিসও নেই। সুতরাং এই যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 15 শাবানকে শবে বরাত বলা হয়, এই নামটি বলাটাই বেদাত। এই নাম বলাটাই বেদাত। জি, তো একটি বিদাত হয়ে গেল। আর একটি বিদাত হচ্ছে দিনে রোজা রাখা, রাত্রে নফল পড়া। আর একটি বেদাত হচ্ছে দলে দলে কবর জিয়ারত করা। আর একটি বেদাত হচ্ছে যে রাস্তাঘাট আর কবরস্থান আর বাড়ি ঘর আলোকসজ্জা করা। আর একটি বিদাত হচ্ছে আপনার বিধবা মহিলারা হালুয়া রুটি এইসব তৈরি করে গরিব মিসকিনকে কিছু খাওয়াবে আর নিয়ে বসে থাকবে মাইয়াতের জন্য, যে আসবে, আসার পরে খেয়ে যাবে সে মৃত। এটা হিন্দুদের আকীদা, যে মরা মানুষ আবার ফিরে আসে, তাদের আত্মাগুলি ঘুরে বেড়ায়। এটা হিন্দুদের আকীদা, মুসলিমের আকীদা, বিশ্বাস নাই ধর্ম। এইভাবে আহ, বহু বিদাত রয়েছে। এইটি ভাগ্য রজনী নাই, এই রাতটিকে 6 নম্বর ভাগ্য রজনী মনে করা বেদাতি আকীদা। হ্যাঁ, ভাগ্যের রাত যদি, ভাগ্য 1 বছরের জানিয়ে দেওয়া হয় ফেরেশতাকে, সেটা হচ্ছে লাইলাতুল কদর, কদর রাত। সূরা দোখানে আল্লাহ বলেছেন, যেই রাতে কোরআন নাযিল শুরু হয়েছে সেই রাতটি হচ্ছে লাইলাতুল মুবারাকা, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। প্রতিটি প্রজ্ঞাপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে করা হয়। সেটি হচ্ছে কোরআন নাযিলের রাত। আর কোরআন নাযিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, কদরের রাতে। আর কদর রাত শাবানের নয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। সুতরাং শবে বরাত সংক্রান্ত যতগুলি বিশ্বাস রয়েছে বা আমল রয়েছে সবগুলি বিদআত, সবগুলি বিদআত, কোনো বিশেষ আমল নেই। জি, অন্তর পরিষ্কার রাখতে হবে, কারো সম্পর্কে বিদ্বেষ শত্রুতা না থাকে, আর বিদাত মুক্ত হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে। মুশরিককে আল্লাহ মাফ করেন না, বেদাতিকে মাফ করবে না বেদাতি আমল করলে। আর যে ব্যক্তি অন্তরে হিংসা বিদ্বেষ নিয়ে জীবন যাপন করে, সে মুসলিমকে আল্লাহ মাফ করবেন না। এই রোগগুলি থেকে মুক্ত হইতে হবে। জি, আল্লাহ হেফাজত করুন সমস্ত বিদাত। আমিন। প্রশ্ন করবেন হুমায়ুন আহমেদ, মেহেরপুর থেকে। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেখ ভালো আছেন? জি, কোথায় বলছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ মেহেরপুর ভালো থেকে। রাখুন। মে- জি, জি, মেহেরপুর থেকে বলছি, মেহেরপুর। হুম, শুনতে পেলেন না? খুব আস্তে বলছেন। কোন ডিস্ট্রিক্ট থেকে? মেহেরপুর থেকে বলছি। মেহেরপুর। এত আস্তে আওয়াজ আসছে কেন? আপনার আওয়াজ আপনার কাছে থেকে যাচ্ছে, আমাদের পর্যন্ত পৌঁছে না। মাসলা জোরে বলেন, না তো বুঝতে পারবো না। মেহেরপুর শেরপুর কাছাকাছি, তো আপনার এমন ভাবে বলছেন, প্রথম থেকে আমি শুনছি। মেহেরপুর, মেহেরপুর না শেরপুর না আর কোনো পুর, তো যাই হোক, আসল হচ্ছে মাসলা। মাসলা বলেন, জোরে বলেন, মাইকটা ঠিক করে নিয়ে বলেন, যে কাছে নিয়ে। হুমায়ুন আহমেদ, আপনি ফোনটা মিউট করে ফেলেছিলেন, ফোনটাকে আবার আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোনটাকে আগে আনমিউট করে নিন। জি, আপনার ফোন আনমিউট হয়নি। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ, শুনতে পাচ্ছেন? জি জি, শুনছি শুনছি, হুম। বলেন। তা আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এখানে কিছু লোক যারা আহলে হাদিস থেকে, আগে আহলে হাদিস ছিল, এখন তারা নিজেদেরকে নাম দিয়েছে জামাতুল মুসলিমিন। তো তাদের জি, মসজিদ আলাদা, তারা সেখানে কিছু আমল করে, কেরাত শেষে তারা সাক্তা দিয়ে সূরা ফাতিহা পড়ে। তো হুম, তাদের ইয়াতে আমাদের কিছু সাতটা আত্মীয়রা দিয়ে সেখানে, কেরাত শেষে সূরা ফাতিহা। মানে কেরাত শেষে সাক্তা দেয়, সেখানে ওরা সূরা ফাতিহা পড়ে, পিছনের কেমন মুক্তাদিরা।
কেরাতের শেষে আবার সূরা ফাতিহা, কেরাত মানে তো তেলাওয়াত, সূরা ফাতিহা কেরাত মানে তেলাওয়াত সূরা ফাতিহা, তারপরে একটা সূরা মেলানো শেষে, তারপরে কিছুক্ষণ সাক্তা দেয়, তারপরে সূরা ফাতিহা পড়ে পিছনের আবার সূরা ফাতিহা মুক্তাদিরা। পড়বে? কয়বার সূরা জি ফাতিহা জি, পড়বে? সূরা ফাতিহাটা তখন মুক্তাদির- মুক্তাদিরা পড়ে। ও না, সাক্তা সম্পর্কে হাদিস সবগুলি জয়ীফ, কোন সহি হাদিস নেই। এটা তো তো একটা ওখানে ফিকহি আমাদের মাসলা না, এটা সামান্য বিষয়, ফিকহি মাসলা, সুন্নাত নয় বিদআত, সামান্য বিষয়। কিন্তু জামাতুল মুসলিমিন নাম রাখা, এইখানেই তাদের গুমরাহি রয়েছে, যে মুসলিম নাম রাখতে হবে। কোন মুসলিম তাহলে তুমি? শিয়া মুসলিম না সুন্নি মুসলিম, বেরেলভি মাজার পূজারি মুসলিম, সুফি নকশবন্দি মুসলিম না চিশতি মুসলিম? 73 ফিরকা হয়ে গেছে, 72টাই জাহান্নামে যাবে। তো কোন দল তুমি? সুতরাং এই যে আমরা মুসলিম নাম রাখবো, এইটি তাদের যে এই আহ্বান, এটি ভ্রান্ত আহ্বান, ভ্রান্ত ডাক। 2 নম্বর কথা হচ্ছে, এতে চিহ্নিত হয় না যে তারা কোন মুসলিম, কোন আকীদা মানহাজের মুসলিম। 2 নম্বর কথা যে তারা চরমপন্থী। কারো বাড়ি থেকে লাগে তদন্ত করবে যে কে জবাই করেছে, তো কোনখান থেকে, কোন কসাইয়ের কাছ থেকে নিয়ে আসা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, না হলে দাওয়াত খাবো না ইত্যাদি। কারোর সাথে সম্পর্ক এরা রাখে না, গ্রামের লোকদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে সাথে সম্পর্ক রাখে না, তাদেরকে মুসলিম মনে করতে চাই না তাদের পাপের কারণে ইত্যাদি। তো এদের মধ্যে খাওয়ারিজদের অনেকগুলি লক্ষণ রয়েছে, বোঝা গেছে? এটা অনেক আগে, আজকে থেকে 20 বছর আগে চাঁপাইনবাবগঞ্জ, তারপরে আপনার কুষ্টিয়া, বিভিন্ন জায়গা থেকে আমাকে টেলিফোন করে এরা যে এদের সম্পর্কে এদেরকে সতর্ক করেছি, এদেরকে আল্লাহকে ভয় করতে বলেছি, এদেরকে কোরআন এবং হাদিস পড়তে বলেছি, কোরআন হাদিসের অনুসরণ করতে বলেছি। কিন্তু যাকে আল্লাহ হেদায়েত করবে সে হেদায়েত হবে, বাকিরা পথভ্রষ্ট। জি, তো এরাও এক ধরনের পথভ্রষ্ট। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করুক। জি, আসসালামু আলাইকুম। আমিন। এরপরে যা প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি সাহেব, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের যখন স্বপ্নদোষ কিংবা স্ত্রী মিলন হয়, এরপরে কাপড়ে বীর্য লেগে থাকলে ফরজ গোসল করার সময় আগে কি সেই বীর্য পরিষ্কার করে নিতে হবে, নাকি ফরজ গোসলের ওযু করে পরে গোসল করলেও চলবে, পরে কাপড়টা কাচে নিলেই হবে? কাপড় পরিষ্কার করার কথা বলছেন না আপনার লজ্জাস্থান পরিষ্কার করার কথা বলছেন? কি বলছেন কাপড় ক্লিয়ার? পরিষ্কার কথা বলছি। কাপড় পরিষ্কার করুন, লুঙ্গি অর্থাৎ কাপড় পরিষ্কার করা। শুধু শুধু আপনি কি নিশ্চিত কেমন করে হবে যে শুধু বীর্য লেগে আছে না মজিও লেগে আছে? যদি মজি লেগে থাকে তো মজি না পাক, আর যদি মনি লেগে থাকে তাহলে ইখতিলাফ মাসলা, কেউ বলেছেন না পাক আর কেউ বলেছেন না পাক। পাক পবিত্র দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। তো আর কাপড়ের অভাব নেই আলহামদুলিল্লাহ। যখন কাপড়ের অভাব নেই, আপনার কাপড়ে যদি কাশফোঁটাও লেগে থাকে, সেই কাপড় তো নোংরা কাপড়, নাপাক না হলে তো নোংরা কাপড়, অরুচি হবে। তো সেই কাপড় কেন পরবেন? তো সেই কাপড়ে যদি সালাত আদায় করতে হয়, এমনি পরে থাকলে তো সমস্যা নেই, কিন্তু সালাত আদায় করতে হয় তাহলে আপনাকে একটু অরুচি লাগবে, আর এই অরুচি নিয়ে খুশু হবে না ভালো। কাপড়ের অভাব নেই, কাপড় পরিবর্তন করে নেন, প্রশ্ন করার কোনো প্রয়োজনই নেই। আর যদি কাপড়ের অভাব থাকে আর শুধু মানি লেগে আছে, আর সেটাকে একটু ঘষা দিয়ে ফেলে দিলে হয়ে গেল। জি, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় থেকে করেছেন। জি, শুকনো হলে। আর যদি নরম হয়, তরল হয়, তাহলে সেটা মুছে ফেলে দিলে হলো। মুছে ফেলে দিলে, কোনো কিছু দিয়ে মুছে ফেলে দিলে, একটা ডাল দিয়ে কোনো কিছু দিয়ে মুছে ফেলে দিলে যথেষ্ট হবে। কিন্তু পানি থাকলে ধুয়ে নেওয়া বেশি ভালো, ধুয়ে নেওয়া বেশি ভালো। কাশফোঁটা রুমালে, যে হাতের রুমাল আমার দেশে কাপড়ের ব্যবহার করে থাকেন, অনেকেই করছেন, তো এতে কাশফোঁটা লেগে থাকছে, অরুচি হয় না আপনাদের? সাথে সাথে ধুয়ে নিচ্ছেন কাশফোঁটা থাকলে, সর্দি লেগে থাকে, ঠিক ওই রকম কমপক্ষে। জি, তারপর অনেকে নাপাক বলেছেন। হ্যাঁ, আল্লামা শৌকানি পর্যন্ত সালাফি আলেমদের মধ্যে তিনি নাপাক বলেছেন। সুতরাং ইখতিলাফি মাসলায় সতর্কতা অবলম্বন করবেন। কাপড়ের সাথে আপনার গোসলের কোন সম্পর্ক? এক কথায় কাপড় নাপাক থেকে যায়, আপনি ময়লা কাপড় যখন সাফ করবেন তখন সাফ করেন, সেই কাপড়ে সালাত আদায় করবেন কিনা, এটাতে যেহেতু মাসলা ইখতিলাফি, সতর্কতা অবলম্বন কাপড় বদলে। বাকি গোসলের সাথে কাপড়ের পাক নাপাকের কোনো সম্পর্ক নেই। আপনি গোসল করবেন, লজ্জাস্থান পরিষ্কার করে নেবেন, তারপরে উজু করবেন, আর তারপরে গোসল করবেন, এটা সুন্নতি গোসল। আর যদি এমনিতে কেউ পানি ঢেলে গোসল করে নেয়, তাতেও হয়ে যাবে, তাতেও গোসল আদায় হয়ে যাবে, ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ হবে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন
শাহরিয়ার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, শেখ, আমার একটা প্রশ্ন ছিল, দাদি করছিলেন প্রশ্নটা। তিনি হলো অনেক বছর যাবত এই কাজটি করে থাকেন। একটি হুজুরের কাছ থেকে, গ্রামের থেকে শুনছিলেন যে রুকুতে সুবহানা রব্বিয়াল আজিম যদি শুদ্ধভাবে না বলে তাহলে এখানে কুফরি হবে, আর এই কুফরির কারণে নামাজ তো হবে না, ঈমান চলে যেতে পারে। তাই হলো তিনি তার কাছ থেকে শিখে যে সুবহানা রব্বিয়াল কারিম পড়ে নামাজে। এখন কি তার নামাজ পড়তে হবে? না, ও বেদাত বেদাত করছে। আল্লাহকে হেদায়েত করুক। কেউ যদি শুদ্ধ করার চেষ্টা করে আর শুদ্ধ না পড়তে পারে, আল্লাহকে মাফ করবে। কিন্তু যে জেনে শুনে আজিম সুন্নত আর সেটাকে কারিমে বদলে দেবে, সে বেদাতি নিঃসন্দেহ। তাহলে সে ছোট গর্ত থেকে বড় গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। আপনার দাদি, আল্লাহকে হেদায়েত করুক, বেঁচে থাকলে সে ছোট গর্তে ছিল, মানে তার তজবিদ শুদ্ধ নাই, হ্যাঁ, তো সামান্য একটু ডোভা জায়গায় ছিল, সে বড় গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। আল্লাহ হেদায়েত করুক। জি, মোটেই জায়েজ নাই কোন ব্যক্তি ইচ্ছাকৃত সুবহান রাব্বিয়াল আজিম আছে সুবহান রাব্বিয়াল করিম বলবে, সুবহান রাব্বিয়াল কবির বলবে, মোটেই জায়েজ নাই। জি, জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। মঈন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ইমরান, আপনি প্রশ্ন করুন। আচ্ছা ব্রাদার মঈন, আপনি ফোন আনমিউট করেছেন, তো আপনাকে আবার সুযোগ দিচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জি শাইখ, প্রশ্নটা একটু কঠিন একটা, মানে প্রশ্নটা হলো, পরিচয় বলেন, কোথেকে করছেন? জি শাইখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি, মঈন। নিউ ইয়র্ক থেকে বলছেন, মাশাআল্লাহ। বলেন, আহলান ওয়া সাহলান, বলেন। জি শাইখ, প্রশ্নটা হলো, কারো অপরাধ দেখি, আমি তো জানি আমি ক্ষমা করে দিছি, কিন্তু অনেক সময় কোনো কারণে আবার চলে আসে যে না, এই অপরাধটা করছে, আমার ভিতরে এক দাগ দেয়, বলে ফেলি কথা প্রসঙ্গে যে আপনি অপরাধ করছেন, বা আরেকজনকে বলে ফেলি উনি একটা অপরাধ করছে। আসলে কিন্তু আমি তো এমনি সবসময় বলি ক্ষমা করে দিচ্ছি। এই যে পরবর্তীতে যে এই বলাটা কি কতটুকু অপরাধ হবে, মানে ওটা চলে আসে অটোমেটিক? নিজের গুনাহ সম্পর্কে না অন্যের গুনাহ সম্পর্কে? না, অন্যের কোনো অপরাধ যদি দেখি, কাউকে ক্ষমা করে দিচ্ছি আমি, অন্যের অপরাধ বলা যায় না। যখন ক্ষমা করে দিয়েছেন আপনি, আপনার মানে আপনার হক নষ্ট করে অপরাধ করেছে না আল্লাহর হক নষ্ট করে? মনে করেন আমার হক নষ্ট করছে। মনে করা করেন কোনো কিছু হয়েছে, বান্দার হক আল্লাহর হক, বান্দার হক আর বান্দা মাফ করে দিয়েছে, অথবা ন্যায্য অধিকার পেয়ে গেছে বিচার সালিসে আদালত, তাহলে সেটা বলা জায়েজ নাই, ন্যায্য হক পেয়ে গেছে। কিন্তু কেউ ন্যায্য হক পায়নি, মজলুম, আর ন্যায্য হক পায়নি, আর সেটা পাওয়ার জন্য যদি কোনো জায়গায় বলে, কারো দ্বারস্থ হয়ে বলে যে এখানে গেলে সমাধান পাবো, সেই জন্য যদি গীবত করে তো এটা জায়েজ। 6টি ক্ষেত্রে যে গীবত জায়েজ বা অনেক ক্ষেত্রে ওয়াজিব, তার একটি হচ্ছে আত্তাজাল্লুম, জুলমের শিকার কোন ব্যক্তি যদি জালেম সম্পর্কে অভিযোগ করে যে অমুক ব্যক্তি আমার টাকা বেইমানি করেছে, টাকাটা ধার দিয়ে দেয়নি, নাম ধরে বলা জায়েজ কোনখানে, যার মাধ্যমে সেটা সমাধান হতে পারে। স্ত্রী স্বামী সম্পর্কে বলতে পারে আমার স্বামী এরকম জুলম অত্যাচার করছে, ভরণ পোষণ দেয় না, আমার স্বামী মারধর করছে, বলতে পারে জায়েজ। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যালিম, মহান আল্লাহ বলছেন 6ষ্ঠ পারা প্রথম আয়াত, আল্লাহ কোন গুনার কাজ প্রকাশ করাকে পছন্দ করেন না, তবে ইল্লা মান যালিম, কেউ যদি নির্যাতিত হয়, কারো জুলম করা, অবিচার করা হয়, তাহলে বলতে পারে। তো এই জুলম সে মাফ করে দিয়েছে, মাফ করে দেওয়ার পর আবার বলে বাড়ানোটা জায়েজ নয়, হারাম, কবিরা গুনাহ। আর গীবত, আপনি নাজায়েজ গীবত করলেন, আপনি এখানে আপনার অধিকার নেই এই গীবত করার। আর আল্লাহর হক যদি নষ্ট করে থাকে তো তার মাঝে আর তার রবের মাঝে
সুতরাং আপনি তার সম্পর্কে বলেন যে অমুক এই তো অমুক চোর ছিল, তো অমুক এই কাজ করেছে, অমুক এই ধরনের কাজ করে, তো অমুক না এই ধরনের কাজ করে, অমুক টাকার নিচে কাপড়, আরে অমুক ধূমপান করে, না না এইসব বলা আতে কোনো ইসলামের ফায়দা নেই, আর মুসলিমেরও কোনো ফায়দা নেই, আপনারও কোনো ফায়দা নেই। সুতরাং সেটাও জায়েজ না। জাযাকুমুল্লাহ। একমাত্র বলতে পারবেন কখন, যখন এই 6টি ক্ষেত্রে কোন একটি ক্ষেত্র যেখানে আপনার মানুষের গীবত করা জায়েজ রয়েছে, দোষ ত্রুটি চর্চা করা জায়েজ রয়েছে, এছাড়া বলতে পারবেন না। জাযাকাল্লাহ খায়ের। কাউকে সতর্ক সাবধান করার জন্য বলতে পারবেন। ধরেন একটা লোক বেমানি করেছে আপনার সাথে, আর তারপরে বিচার করে টাকা পেয়ে গেছেন আপনি, কিন্তু আরেকজন তার সাথে ব্যবসা করছে বা তাকে ধার দিতে যাচ্ছে, তাহলে বলতে পারেন ভাই ওকে ধার দিয়ে না, ওর হাত ভারী, কিন্তু ও খারাপ লোক, বলতে পারবেন তার। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ইনামুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি লন্ডন থেকে বলছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্ন হলো, যখন জামাতে সালাত পড়ি তখন কিছু কিছু লোককে দেখা যায়, ইমাম যখন রুকুতে থাকে তখন আচ্ছা সরাসরি আল্লাহু আকবার বললে রুকুতে চলে যায়, দ্বিতীয়বারে তাকবীরে তাহরিমের পরে যে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলবে এটা বলে না, ম্যাক্সিমাম পিপল বলে না আর কি। তো এদের নামাজের অবস্থা কি হবে? এই ক্ষেত্রে উত্তম হচ্ছে 2বার আল্লাহু আকবার বলা। যদি ইমাম রুকুতে আছে আর আপনি বাড়িতে বা অন্য কোনো অঙ্গে আছে, সালাত শুরু হয়ে গেছে, আর রুকুতে সেজদাতে বৈঠক কোনো জায়গায় আছে, আল্লাহু আকবার এটি হচ্ছে তাকবীরে তাহরিমা, এটা হচ্ছে রুকুন ফরজ, এটা যদি না বলে আর এটা নিয়ত না করে তাহলে সালাত হবে না। আর একটি হচ্ছে তাকবীরুল ইন্তেকাল, এক স্থান থেকে আরেক স্থান যাওয়ার তাকবীর, এটা ওয়াজিব। ওয়াজিবটা ছোট আর রুকুন ফরজটা বড়, সুতরাং ওয়াজিবটা রুকুনের অন্তর্ভুক্ত, ছোটটি বড়টির মধ্যে ঢুকে পড়বে, সুতরাং একটি বললে যথেষ্ট। আর যদি তাকবীরে তাহরিমা নিয়ত করে একটি বলাই যথেষ্ট, কিন্তু 2বার বললে বেশি ভালো। 2বার বলার আমল বলছেন যে ভালো, কিন্তু ওয়াজিব নয়। তার জন্য যে 2বার আল্লাহু আকবার করতে হবে। আচ্ছা, আর বুকে হাত বাঁধে, অনেকে আবার বুকে হাত বাঁধে 5 সেকেন্ডের জন্য হইলো, তারপরে তখন সেজদায় যায় বা রুকুতে যায় না, ওটা করবেন, এর কোনো প্রমাণ নেই। আপনি ফালিয়াসনা কামা ইয়াসনা আল ইমাম, হাদিসে রয়েছে যেমন ইমাম করছে তেমনই আপনি করা শুরু করেন, আল্লাহু আকবার বলার পরে, আর তারপরে আপনি ইমাম যেই জায়গায় আছে সেই জায়গায় চলে যান। 2বার তাকবীর দিলে ভালো, আর যদি 2বার তাকবীর না দেয় তাহলে যেন এই ছোট তাকবীরের নিয়ত না করে তাকবীরুল ইন্তেকালের, বরং তো বড় তাকবীর যেটা তাকবীরে তাহরিমা শুরুর তাকবীর, সেটা যেন নিয়ত করে, এটা যেন অবশ্যই জানা থাকে, তাহলে সালাত হবে। জি জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন এমডি সাবিলুল হক, আপনি প্রশ্ন করুন। এমডি সাবিলুল হক, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি, এমডি সাবিলুল হক, আপনার স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মুর্শিদাবাদ জেলা থেকে বলছি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে। জি জি জি, যথেষ্ট। জি বলেন। তো আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন, আপনার পরিবারের কল্যাণ করুন, সকল ভাই বোনকে ইনশাআল্লাহ। জি, অনেক, আমি তো লাইভে শুনি অনেক উপকৃত হচ্ছে। তো যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই এলাকার অনেক আলেম খুব মানে অহংকার দেখে কথা বলে, তার মধ্যে কিছু কিছু বলছি, দু তিনটে, যে যেমন বলে যে সাধারণ মানুষের কোনো মূল্য নাই, আলেমদেরই শুধু মূল্য আছে। সাধারণ মানুষকে যদি সবাইকে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয় তাহলে দুনিয়ার কোনো ক্ষতি হবে না। আবার বলে যে ডাক্তার প্রফেসর এরা তো সব বোকার দল। আবার কেউ বলেন যে আলেমদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে আলেমরা নবীর ওয়ারিস, শুধু আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করে।
তো এসব ব্যাপারে শরীয়ত কি বলে? এসব ব্যাপারে শরীয়ত বলছে যে অহংকারী হচ্ছে অন্তরের কবিরা গুনাহকারী। মানুষের অহংকার অন্তরে হয়, যার এই কবিরা গুনার বহিঃপ্রকাশ ঘটে মানুষের কথা, চালচলনে, চলাফেরায়। এটি কবিরা গুনহা। আর অহংকার করা আর আল কিবর, এটি হচ্ছে রব্বুল আলমিন আল কিবরিয়া ও রেদাই ওয়াল আজমাত ইজারি, আল্লাহ রব্বুল আলমিনের গুণ। সুতরাং কোন মানুষ আলেম হলে সে অহংকার করবে, এটা তার কাবিরা গুনাহ, অন্তর তার পাপিষ্ট। আল্লাহ এরকম অসৎ আলেমদেরকে হেদায়েত দান করুন। 2 নম্বর কথা হচ্ছে যে আলেম সবাই হইতে হবে, এটা আল্লাহ তো ফরজ করেনি। হ্যাঁ, আর তারপরে যদি সত্যিকারের আলেম হইতো তাহলে এই ধরনের কথা কখনো বলতো না। আলেম মানে শুধু কোরআন এবং হাদিস আরবির জ্ঞান থাকা বা মাদ্রাসা পড়ুয়া নয়। আলেম মানে যেই ব্যক্তি যা কিছু শিখে তার উপর আমল করে, যা কিছু শিখে তার উপর আমল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, সে হচ্ছে সত্যিকার আলেম। জি, তার ফজিলত রয়েছে কোরআন হাদিস। সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, তা আল্লাহকে ভয় করলে নিজেকে বড় কেন মনে করবে? সবসময় নিজেকে ছোট মনে করবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাকওয়া হা হুনা, আল্লাহ ভীরুতা, তাকওয়া, পরহেজগারি এই অন্তরে রয়েছে। সেটা আলেমের হইতে পারে, একটা ডাক্তার ইঞ্জিনিয়ার আমার চাইতে বেশি হইতে পারে, একটা কৃষকের চাষিরও আমার চাইতে বেশি হইতে পারে, একটা রিক্সা চালক আমার চাইতে বেশি আল্লাহর ভয় ভীতি থাকতে পারে অন্তরে। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেটা হুজরাত আল্লাহ বলছে তোমাদের মধ্যে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে জীবন যাপন করে। অনেক আলেম আছে, অনেক হাফেজ কারি আছে, মাদ্রাসা পড়ো আছে, যাদেরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন হবে। আল্লাহ না করে এই চরিত্রের আলেমরা তারাই হয়। আল্লাহ হিদায়াত দান করুন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বেহাসবে ইমরিইন মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষের খারাপ লোক হওয়ার জন্য, বেহাসবে ইমরিইন মিনাশ শাররি, একজন মানুষের মন্দ লোক হওয়ার জন্য, খারাপ লোক হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে সে তার মুসলিম ভাই বোনকে তুচ্ছ জ্ঞান করবে। আইয়াহকিরা আখাহুল মুসলিম। জি, মুসলিমকে, কোন মুসলিম, যে কোনো মুসলিমকে তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, এটি হচ্ছে সেই ব্যক্তি যে একটা সমাজের খারাপ লোক, এর প্রমাণ বহন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। সুতরাং সবগুলি দিক থেকে স্পষ্ট, যেই ব্যক্তি অহংকারী, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কত আয়াত রয়েছে। অহংকারী, দাম্ভিককে, যে নিজেকে বড় মনে করে, তাকে আল্লাহ মোটেই ভালোবাসেন না। অহংকারের কারণে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন, অহংকারের কারণে কারুনকে আল্লাহ ধ্বংস করেছেন। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। জি, এবং এরা আসলে ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আলেম নয়, যারা আমল করে না, বেআমল, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। আল্লাহ হেদায়েত দান করে এইসব আলেমদের। আর যার যত বেশি এলম হবে, এলম ওয়ালা মানুষ হচ্ছে ফলওয়ালা গাছের মতো। গাছে যত বেশি ফল ধরে থাকবে, লিচুর গাছ, আমের গাছে যত বেশি থাকবে ফল, তত বেশি সেটা ঝুঁকে যাবে, সেই গাছটি ঝুঁকে যাবে, ডালপালা ঝুঁকে যাবে। তো যার মধ্যে যত বেশি এলেম থাকবে সেই ব্যক্তি তত বিনয়ী হবে, তত নমনীয় হবে। আর যারা 3-4 হরফ শিখেছে তারা মানুষকে মানুষই মনে করেন, আর তারপর অন্য আলেমদেরকে আলেম মনে করে না, নিজেকে মনে করে যে আমি অনেক কিছু, কারণ সে তো অল্প পানির মাছ, খাদাহুল্লাহ। আর এই শ্রেণীর যারা বদ চরিত্রে, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুন। জি, সঠিক বুঝ দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। তারপরে বলবো যে আপনার নিজের চরকায় তেল দিন, নিজের আমল করুন। সে পাপ করবে, সে যাবে জাহান্নামে, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। কিন্তু আপনি আগে নিজের সংশোধন করুন। নিজে 5 ওয়াক্ত সালাত পড়ছেন কিনা, দৈনিক ফরজগুলি আদায় করছেন কিনা, কাবিরা গুনাহতে বেঁচে থাকছেন কিনা, রমজান আসছে প্রস্তুতি নিচ্ছেন কিনা, যাকাত দিচ্ছেন কিনা, পাড়া প্রতিবেশীর সাথে আপনার সদাচরণ আছে কিনা, বড়দেরকে সম্মান করছেন কিনা, ছোটদের স্নেহ করছেন কিনা, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো আছে কিনা, এগুলো নিয়ে চিন্তা ব্যস্ত থাকেন। কোন আলেমকে কোথায় গেল, কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল, ওটা আমার দেখার বিষয় নেই। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন এবং সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। আমিন, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন শাহনাজ পারবেন, আপনি প্রশ্ন করুন।
শাহনাজ পারবেন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটা বিষয় জানার ছিল, সেটা হলো যে কোথা বিড়ালে থেকে? নিউটার করা যায়। কোথা থেকে? ঢাকা, মিরপুর, ঢাকা থেকে। ঠিক আছে, জোরে একটু শোনা যাচ্ছে না। বিড়ালে ভালো। নিউটার করা কি জায়েজ ধর্মে? কি জিনিস? বিড়ালে নিউটার করা, বিড়ালের কি করা? নিউটার মানে যাতে বাচ্চা না হয় এটা করা। বাচ্চা না হয় তো কি করবে বিষয়টা বাংলা ভাষায় সহজে বুঝি, আমি সব বুঝি না। কি নিউটার করা হয় বলে তাই? আর হলো স্প্রে বলে ওটাকে। দুইটা কথা বলে, একটা হলো নিউটার, একটা হলো স্প্রে। মানে বুঝছেন যেটা একরাম ভাই তার প্রশ্ন? শেখ, আসলে এটা ওই যে এটা মানুষের ক্ষেত্রে যেমনটা আপনার করা হয়, বাচ্চা বন্ধ করার ক্ষেত্রে পেট কাটার কথা বলা হয় আর কি, যেটা এই ধরনের আর কি, যেটাকে বলা হচ্ছে আর কি, বাচ্চা নারীটা বন্ধ ফেলে দেয়, করা, বাচ্চা ওটা আর বন্ধ বাচ্চা হবে না আর কি। ঠিক তেমনি বিড়ালের বা জি জি এর বাচ্চা বন্ধ করা, এটি তো? জি জি শেখ, বাচ্চা যেন না হয়। আচ্ছা, আমি বুঝতে পারিনি যে জি জি বাচ্চা জি হয় গর্ভধারণের জন্য নাকি বাচ্চা বন্ধের জন্য, কি বিষয়টা ক্লিয়ার ছিল না, সেই জন্য বলছি। যাই হোক, বিড়াল শোনেন, বিড়াল পুষতে হবে, কে বলছে আপনাকে? বিড়ালের বাচ্চাই আপনি ওর প্রজন্মই কেন বন্ধ করতে যাবেন আর পুষতেই কেন যাবেন? যদি দেখেন যে বিড়াল পুষলে বাচ্চা দিয়ে দিচ্ছে, তাহলে বিড়াল পুষবেন না। বিড়াল পোষা যে সুন্নত যারা বলে তারা ভুল বলে। বিড়াল পোষা সুন্নত নাই। আবু হুরায়রা থেকে নিয়ে অনেকে মনে করে যে আবু হুরায়রা বিড়ালকে খুব পছন্দ করতেন, সেই জন্য সুন্নত না, মোটেই সুন্নত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বিড়াল পুষতেন, হ্যাঁ, এরকম তো কোনো নেই কিছু। তাহলে সুতরাং এই বিড়াল পুষতেই হবে, আর বিড়াল পুষে আবার তার জেনারেশন বন্ধ করতে হবে, কোনো প্রয়োজন করে না। হ্যাঁ, জি, আশা করি বোঝা গেছে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মুসলেহ খান, আপনি প্রশ্ন করুন। জি মুসলেহ খান, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা ইনশাল্লাহ পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি নিউ ইয়র্ক বলেন। থেকে বলছি। জি বলেন। প্রশ্ন হচ্ছে যে আমি একজন শায়খের কাছ থেকে, আহলে হাদিসের একজন শায়খের কাছ থেকে শুনছি যে এশার নামাজের পরে 4 রাকাত নফল নামাজের কথা। এই সম্বন্ধে একটু ফজিলতটা একটু জানতে চাই। এশার সালাতের পরে 2 রাকাত সুন্নাতের রাতিবা আর সর্বনিম্ন 1 রাকাত বেতর, এছাড়া 4 রাকাতের যে হাদিসটি রয়েছে সেই সালাতটি কোন সালাত, এই নিয়ে দুটো মত রয়েছে। প্রথম কথা, এই হাদিস সহিহ না জয়ীফ, এতে ইখতিলাফ রয়েছে। একদল বলছেন হাদিস সহিহ নয়, জয়ীফ, দুর্বল। আরেক দল বলছেন না, হাদিস আমলযোগ্য বা সহিহ বা হাসান। ঠিক আছে, এই উক্তিটি ঠিক যে হাদিস সহিহ, কিন্তু এই সালাত শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, অন্যান্য আরো বড় বড় যারা কোরআন সুন্নাহর আলেম, তারা বলেছেন যে এই সালাতটি হচ্ছে তাহাজ্জুদের সালাতেরই অন্তর্ভুক্ত। সালাত মিন যিমনে সালাতিল লাইল, রাতের সালাত যে তাহাজ্জুদের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ভাগ ভাগ করে পড়তেন। এসা পরে কিছু পড়ে নিলেন, মাঝরাতে পড়লেন, শেষ রাতে পড়লেন, তো বিভিন্ন সময় বিভিন্ন আমল করতেন। তো সেই রাতের তাহাজ্জুদের সালাতেরই একটা অংশ হচ্ছে এই 4 রাকাত। জি। আর অন্যরা বলেছেন না, এটা তাহাজ্জুদ ছাড়া, এটি হচ্ছে এশার পরে এই নফল সালাত, যার ফজিলত। জি, কিন্তু ফজিলতটি সহিহ না জয়ীফ, এতে ইখতিলাফ রয়েছে। তবে আমল করলে করতে পারেন, আমল করলে করতে পারেন। আর এটি এশার সুন্নত নিশ্চিত বলা সম্ভব নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে এশার সাথে সম্পৃক্ত সালাত। এশার পরে যে পড়বে, এশার পর ফজর পর্যন্ত সবটাই হচ্ছে এশার পর। সুতরাং আর তাহাজ্জুদের সময় এশা পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত সুবহ সাথে পুরোটাই তাহাজ্জুদের সময়। মিন কুল্লিল লাইল কাদ আওতারা রাসূলুল্লাহ, রাতের প্রত্যেকটি অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর তাহাজ্জুদ পড়েছেন। আওতারা মানে তাহাজ্জুদ সহ ভেতর পড়া, হাদিসের ভাষায়। তো এই জন্য বিষয়টা হচ্ছে এমন এইরকম। এই জন্য বেশি সহি মত হচ্ছে যে হাদিস সহি, কিন্তু এটা তাহাজ্জুদেরই একটা অংশ, তাহাজ্জুদের সালাতের একটা অংশ। আল্লাহু তাআলা আলাম।
সুন্নত নফল, সুন্নত শুধু নফল, এগুলো নফল, এই নফলের চাইতে বেশি ফরজের গুরুত্ব দেন। অনেকে ফরজ অবহেলা করছেন, বরং যারা বেশি নফল নিয়ে বাড়াবাড়ি করছেন তাদের ফরজে অবহেলা, ফরজে অবহেলা স্বামীর হক আদায় করছেন, স্ত্রীর হক আদায় করছেন, আর নফল নিয়ে বাড়াবাড়ি। এদিকে অনলাইনে কোর্স করে বেড়াচ্ছে, আর স্বামী আসলে এক গ্লাস পানি দেওয়া মন মানসিকতা নেই। স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীর সাথে সম্পর্ক খারাপ। আজকে এক ভাই বলছে যে সপ্তাহকে সপ্তাহ আমার স্ত্রী আমার সাথে কথা বলেন, আমিও তার সাথে কথা বলিনি। এটা কোন সম্পর্ক হলো? দাম্পত্য শান্তি হলো? এগুলো ফরজ। সুসম্পর্ক থাকতে হবে স্বামী স্ত্রীতে, ছেলে মেয়ের সাথে, বাপ মায়ের, এগুলো ফরজ কাজ। তো আল্লাহ ফরজকে যেন গুরুত্ব দিয়ে আদায়ের তৌফিক দান, তারপরে সুন্নত নফল পারলে করেন, নফলগুলি পারলে করেন, আর না হলে নফল নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে ফরজে যেন ঘাটতি ত্রুটি না হয়ে যায়। বারাকাল্লাহ ফিক। আমিন। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল, আর হয়তো একটা প্রশ্ন নেওয়া যেতে পারে। আমরা এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করব। তার পূর্বে যারা অনেকেই হ্যান্ড রেজ করেছেন, এখনো প্রায় 26 জনের মতো হ্যান্ড রেজ করে আছেন, তো আপনাদের প্রশ্নগুলো আজকে অনেক প্রশ্নকারী হওয়ায় নেওয়া সম্ভব হলো না, বিধায় আগামী সপ্তাহে নিউ ইয়র্ক টাইম 11টার সময় যখন আমাদের জুম প্রোগ্রাম ওপেন করা হয়, শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন তাজিমুল তুষার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত শায়েখ, আমি বাংলাদেশে নাটোর জেলা থেকে বলছি, লালপুর থানা থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ। শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে যে লাল পোশাক এবং হলুদ পোশাকের ব্যাপারে পুরুষদের জন্য আমি ইতিপূর্বে জানতাম যে পুরুষদের জন্য একদম লাল আর হলুদটা পরা যাবে না। তো কিছুদিন আগে একজন সালাফি ভালো আলেম থেকে আবার শুনলাম যে লাল পোশাকের ব্যাপারে নিষেধের যে হাদিসগুলো এসছে সেগুলো নাকি দুর্বল, একটা প্রমাণিত না। তো হলুদ পোশাক পরা যাবে না, এরকম আর কি শুনলাম। তো এই ব্যাপারে একটু বিস্তারিত সে জানতে চাই আমি। হলুদ পোশাক পরা যাবে না? হলুদ পোশাক পরা যাবে না, কিন্তু লাল পোশাকের নিষেধাজ্ঞার ব্যাপারে যে হাদিসগুলো এসেছে সেগুলো নাকি দুর্বল। উনি বলেছেন যে হলুদ পরা যাবে না? জি, হলুদ পরা যাবে না এটা বলেছেন। জি না, মসফার, হ্যাঁ মসফার বা জাফরান রঙা মানে হলুদ নয়, তাহলে ভুল বুঝেছেন। হলুদ কাপড় পুরুষরা পরতে পারবে। জি। আর লাল কাপড়ের ক্ষেত্রে দুই রকম হাদিস রয়েছে, বৈধতার হাদিস রয়েছে আর নিষেধের হাদিস রয়েছে। এই জন্য ওলামারা সমন্বয় করেছেন যে একবারে গাঢ় লাল, পুরোটাই লাল, এটা পরা অপছন্দনীয়, হারাম নাজায়েজ নয়, মাকরুহ তাহরিম বা হারাম নয়, এটাও ইখতিলাফি মাসলা। তো অপছন্দনীয় বা পরবে না, নিষিদ্ধ। আর যদি লালের সাথে সংমিশ্রণ থাকে, যেমন এগুলো লাল, এটা তো লাল, একে বললে লাল রুমাল বলবে, হ্যাঁ লাল গুত্রা সেমাক, তো এটা জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল কাপড়ে, নবী লাল হুল্লাই, লাল জোড়া কাপড় পরেছিলেন, আর তাকে এত সুন্দর লেগেছে যে এইরকম সুন্দর কখনো নবী সাল্লাল্লাহু দেখেনি, এই মর্মে সাহাবী বর্ণনা করছেন। এই হাদিস কেউ কেউ মনে করে যে মানে পুরোটাই লাল ছিল, একবারে গাঢ় লাল, সুতরাং লাল জায়েজ না। সেই লালটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য রঙের সংমিশ্রণ ছিল, যেমন এইটা রয়েছে। তো লালের সাথে যদি অন্য কোনো রঙের সংমিশ্রণ থাকে তাহলে জায়েজ আছে। আর যদি শুধু গাঢ় লাল হয় তাহলে সেটা নিষিদ্ধ, কমপক্ষে মাকরুহ অথবা নাজায়েজ পুরুষদের জন্য, এটাই আমি জানি। আর এটাই বড় বড় ওলামাদের ফতোয়া, আরব ওলামাদের ফতোয়া, যেটা বেশি গ্রহণযোগ্য সেটাই জানি। আর হলুদ কাপড় জায়েজ না, এটা ভুল বুঝেছেন। জাফরানের রঙে যদি থাকে, অথবা এক ধরনের ঘাস হইতো যেটাতে রং হইতো কিন্তু তার সাথে সেটাতে সেন্ট থাকতো, যেটা মহিলাদের কাপড়, সুতরাং সেটা নিষেধ করা হয়েছে। কিন্তু এমনিতে আসফার মানে হলুদ রঙের কাপড় পরা যাবে না, এমন কোন হাদিস জানা নেই। আল্লাহু আ'লাম। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। উস্তাদ জি, আজকে শেষ করা যাক ইনশাআল্লাহ এখানে। আল্লাহ আপনাকে জাযাক খায়ের দান করেন। শেষ করার আগে এখানে বলে দিই যে আগামী রবিবার যেহেতু আমার দুবাই প্রোগ্রাম রয়েছে,
তো জি আগামী রবিবার প্রোগ্রাম করা সম্ভব হবে না, স্থগিত থাকবে ইনশাআল্লাহ। আর তারপরে রবিবার ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে আবার প্রোগ্রাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এবং শেষখানে দোয়া করি সবার জন্য, আপনাদের সকলের জন্য, যেসব ভাই বোনেরা আজকে থাকলেন আমাদের সাথে এবং যেসব ভাইরা অনলাইনে বিভিন্ন মাধ্যম দিয়ে সহিহ দ্বীন, কোরআন সুন্নাহ ভিত্তিক দ্বীন শেখার চেষ্টা করছেন, আমলের চেষ্টা করছেন এবং ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তের জন্য চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে তাদের জন্য হেফাজত করেন। আর যেসব মুসলিম ভাই বোনরা বিভ্রান্তিতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিভ্রান্তি থেকে মুক্তি দান করুন। যারা ফরজ ওয়াজিবে ঘাটতি করছে, হারাম নাজাইজে লিপ্ত রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহুম্মা হাদি দাল্লাল মুসলিমিন, মুসলিম সমাজের যারা পথভ্রষ্ট, নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করছে, বিশেষ করে তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। জালেমদের জুলুম থেকে, অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে যারা বালা মুসিবত রয়েছেন, বিপদগ্রস্ত রয়েছেন, অসুস্থ রয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদমুক্ত করুন, সুস্থ করুন, হেফাজতে রাখুন, আফিয়াত দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক কল্যাণ দান করুন, আমাদের এলমে বারাকা দান করুন, আমলের তৌফিক দান করুন। এবং রমজান মাস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজান মাস পর্যন্ত সহি সালামত আমাদেরকে পৌঁছিয়ে দেন এবং তাতে আমাদেরকে ইমানের অবস্থায় বেশি বেশি ফরজের সাথে সাথে সুন্নত নফল ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। এবং এইরকম বহু রমজান রব্বুল আলামিন আমাদেরকে যেন সুস্থতার সাথে ইমানের সাথে দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।